দুনিয়ার হিসাবে যদি গরমিল হয় বান্দার মাথা নষ্ট। বান্দার 5 কোটি হওয়ার কথা, 50 লক্ষ কম। বান্দার 1 কোটি টাকা থাকার কথা, বান্দার ব্যবসায় লোকসান হয়ে গেল, মাথা নষ্ট। বান্দার রাতের ঘুম হারাম। বলে ব্যবসাতে আমি হিসাব মিলাইছিলাম 1 কোটি টাকা লাভ হবে, কিন্তু আমার 1 কোটি লাভ হলো না, বরং উল্টা আমার 50 লক্ষ লোকসান হয়ে গেল। আমার 1 মাসের পরিশ্রম বৃথা গেল, আমার 1টা মাসের কষ্ট বৃথা হয়ে গেল। আমি মারাত্মক ভুল করলাম। বান্দা সারা রাত জাগ্রত থাকে, টেনশন ঘুম হয় না, কারণ ব্যবসায় বান্দার লোকসান হয়েছে। বান্দার লোকসান হওয়ার কারণে বান্দার ঘুম হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم। আমার মাওলা ডাক দিয়া বলেন, ও ইমানদারের দল, যারা ঈমান এনেছো, আমরা সবাই ঈমানওয়ালা ডেকেছেন আল্লাহ। কানটা একটু খাড়া করে দেন, দিলের ভিতরে কথাগুলো ঢোকাবার জন্য তৈরি হয়ে যান রে বাবা। আল্লাহ আপনাদেরই ডেকেছেন, আপনাদেরই ডেকেছেন। আল্লাহ বলেন, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার খবর দিব, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে, জান্নাত প্রাপ্ত হওয়ার মতো যোগ্য বান্দা বানায় দিবে। ও বান্দা বান্দির দল, আমি কি এমন এক ব্যবসার খবর তোমাদের দিব নাকি, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে? একটা জবানও বন্ধ রাখা যাবে না। একটু ইমানের আওয়াজ দিয়ে বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ বলেন, আমি এমন একটা ব্যবসার খবর দিব কি তোমাদেরকে, দিব নাকি, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে, আমার নৈকট্য প্রাপ্ত বান্দা বানায় দিবে, চিরস্থায়ী নিয়ামত জান্নাতের বাসিন্দা হওয়ার যোগ্য বানায় দিবে। বলুন, আমরা এমন ব্যবসায়ী হতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন, তাইলে শোনো, জীবনটা আমি মাওলারে দাও, সম্পদ আমি মাওলারে দাও। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন। বলেন, এই জীবনটা আমরা টাকা দিয়ে কিনছি। কথা কয় না, টাকা দিয়ে কিনছি। এই জীবন আমগরে দিছেন কে? আরে সম্পদ যা আছে সব এগুলো দিছেন কে? যা আছে সব কিছুর মালিক আমার আল্লাহ। তো আল্লাহ বলেন, ব্যবসা করবানি, যেই ব্যবসা তোমাদের জাহান্নাম থেকে বাঁচাই দিবে। আমরা বললাম, হ্যাঁ আল্লাহ, আমরা ব্যবসা করব। আল্লাহ বলেন, তাইলে শোনো, ব্যবসা করার জন্য ক্রেতা দরকার, বিক্রেতা দরকার, আবার মূল্য দরকার। বিক্রেতা তোরা, ক্রেতা আমি আল্লাহ। মূল্য কি জানোনি? বলে, মূল্য হলো আমার সন্তুষ্টি, মূল্য হলো আমার দিদার, আমার দোস্তের দিদার, মূল্য হলো চিরস্থায়ী নিয়ামত জান্নাত। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তো জীবন আর সম্পদ আমরা টাকা দিয়া কিনি নাই, মেধা দিয়া পাই নাই, দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ আমার জীবন চায়, সম্পদ চায়। দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, এই জীবন আর সম্পদ আমরা মাওলারে দেওয়ার মতো উপযুক্ত হতে চাই কি চাই না? তাইলে যারা মাওলার সাথে ব্যবসায়ী হবে, তারা হিসাব মিলাবে, ঘন্টায় ঘন্টায় হিসাব মিলাবে। ব্যবসার লাভ লোকসানের অবস্থা কি? দুনিয়াতে আমরা দেখি যারা ব্যবসা করে, দুনিয়াবি ব্যবসা, তারা ঘন্টায় ঘন্টায় হিসাব মিলায়। ব্যবসায় লাভ হয় না, লোকসান হয়, প্রতি ঘন্টায় ঘন্টায় হিসাব মিলায়, সব সময় তদারকি করে, সব সময় সচেতন। বান্দা ঘুমাইতে যাওয়ার আগেও ব্যবসার চিন্তা, যে আজকে ব্যবসায় কতটুকু লাভ হলো নাকি লস হয়ে গেল। যদি লস হয়, বান্দা 1 কোটি টাকা লাভ হওয়ার কথা, যদি লস হয়, তাহলে বান্দার রাতের ঘুম হয় না, হাই হুতাশ। ঘরের মানুষ চেহারা দিকে নজর দিয়ে ভয়ে কথা কয় না, কারণ মুখটা কালো, পেরেশান, খাবার নাই, ঘুম নাই, টেনশন, কারণ 1 কোটি টাকা লস হয়ে গেছে। সবাই বড় চিন্তিত।
ওরে বান্দা, তুমি জান্নাতি হতে চাও, জান্নাতের নিয়ামত পেতে চাও, তুমি নবীর দিদার চাও, তুমি মাওলারে পেতে চাও, ব্যবসায়ী না হলে তো পাবা না। তো তুমি যে ব্যবসা করলা, হিসাব তো মিলাইলা না। ব্যবসার কন্ডিশন কোন অবস্থায় আছে? তোমার ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, আয়েশা নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, আমল নাই। হিসাব মিলাও না, কোন অবস্থায় আছে তোমার ব্যবসার কন্ডিশন। একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আপনাদেরটা আমি বাদ দিলাম। আমি পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা আপনাদের সামনে বসলাম, মনে করেন আমি কত ভালো জানি। আমি জানি আমি কে, আমি নিজেরে আমি বড় ভালো করে চিনি। আমি যদি হিসাব মিলাইতে যাই, কবরে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু দেখি না। যদি হিসাব মিলাইতে যাই, জাহান্নাম ছাড়া কিছুই দেখি না রে বাবা। হিসাবটা মিলাও। হিসাব মিলানোর পরে আল্লাহ বলেন, শোনো, যদি দেখো হিসাবে বড় গরমিল, হিসাবে বড় সমস্যা, তাইলে আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না, ব্যবসার হাল ছাড়া যাবে না। বান্দারে, আমি তোর জন্য অফার দিলাম, সুযোগ দিলাম, এই জান্নাতের বাগানে বসছো, আসছো, আমি মাওলারে যদি দিল থেকে ডাক দাও, আমার দোস্তের উসিলায় যদি ক্ষমা চাও, মাপ চাও, যত গরমিল থাকুক আমি তোর হিসাব সহজ করে দিব, আমি গুছাইয়া তুই জান্নাতি হওয়ার মতো যোগ্য বানায় দিব। يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ অফার দিলেন, বান্দা তোর হিসাবে বড় গরমিল, তুই নৈরাশ হবি না, আমি মাওলা তো আছি, আমি আছি রে বান্দা। আমি তোর জন্য জান্নাত রেডি করে রাখছি, তোরে জাহান্নাম দেওয়ার জন্য আমি বানাই নাই। ও আমার বান্দা, ও আমার বান্দাগণ, ও আমার বান্দাগণ, শোনো, যারা হিসাবে গরমিল করে ফেলেছো, ব্যবসায় প্রচুর লোকসানের মধ্যে পড়ে গেছো, হিসাবে বড় গরমিল, নেক আমলের কথা ছিল, নেক আমল দিয়া ঝুড়ি ভরার কথা ছিল, কিন্তু তুমি বদ আমল করেছো, শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহের কাজ করেছো। নৈরাশ হওয়া যাবে না, মন খারাপ করার দরকার নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না রে বান্দা। যদি আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ ওয়াদা করলাম তোর জিন্দেগীর সব গুনাহ আমি মাফ করে দিব। আমাদের একজন আছেন আমাদের, তিনি কে? তিনার মতো আপন আর কেউ আছে? আসতে বলবেন না, আছে। আমি আমাকে চিনি, আমার সব যদি আমার বিবি জানে, আমার স্বামী হিসাবে মানবেও না। আমার সব গোপন যদি আমার সন্তান জানে, আমাকে বাবাও ডাকবে না। আমার সব যদি আমার মা জানে, বলবে তোর মতো কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই। আমার সব যদি গ্রামের মানুষ জানতো, আমার ইজ্জত দেওয়া দূরের কথা, আমারে দেখলে থুতু মারতো। কিন্তু সব আমার একজন জানেন, তারপরে আমার শ্বাস নেওয়া বন্ধ করতেছেন না, আমার জন্য তার দেয়া রিজিক বন্ধ করে দিচ্ছেন না, সব কিছু দৈনন্দিন আমাদেরকে দিচ্ছেন। সব জানার পরেও আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোর সব জানি, সব গোপন বিষয় জানি, এরপরেও আমি তোরে গজব দেই না। কেন জানোনি? আমি আল্লাহ চাই তুই ফিরে আয়। আমি চাই তুই ফিরে আয় রে বান্দা, ফিরে আয়। তুই বহু দূরে চলে গেছো বান্দা, তুই হিসাবে অনেক গরমিল করে ফেলেছো, তুই ফিরে আয়, আমার দরবারে আয়। জান্নাতের বাগানে আসছো, মসজিদে গেছো, বান্দা কোরআনের বয়ান শুনছো, দিলটা নরম হইছে, আমি মাওলারে যদি ডাক দাও, আমার দোস্তের উসিলায় যদি ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ তোর হিসাব মিলায় দিব।
আয় আল্লাহ, হিসাব মিলানোর পর যদি গরমিলি থেকে যায় কি হবে? আল্লাহ বলে আমি তো আছি। আল্লাহ বলেন আমি আছি। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা আমি আল্লাহ তো আছি, তুই ওই বান্দাদের দলে শামিল হবি যদি তওবা করতে পারো, ঈমানটা আনার পর যদি খাঁটি তওবা করতে পারো। বান্দা আমি তোর 40 বছরের যে নাফরমানি গুনাহ ছিল, এই গুনাহগুলো আমি আল্লাহ নেক দিয়া পাল্টায় দিব। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। আমাদের একজন আছেন, তিনি আমাদেরকে ক্ষমা করার জন্য তৈরি। আমরা ক্ষমা চাইবো আর মাফ করে দিবেন কে? আমার হিসাবে বড় গরমিল, এজন্য আমি ক্ষমা চাইবো, মাপ চাইবো। দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আপনাদের হিসাবে গরমিল আসেনি? যারা কথা বলে না তাদের হিসাব মনে হয় পুরাপুরি গুছানো আছে। আমাদের হিসাবে গরমিল আসেনি? তাইলে আমরা ক্ষমা চাওয়ার দরকার আসেনি? আল্লাহর ওলিরা কেমনি আল্লাহর ওলি হয়েছেন একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহর ওলি হওয়ার আজকে কিছু সবক আপনাদের আমি দিয়ে যাব, যদিও আমি পালন করতে পারি না, আমিও চেষ্টা করব। আল্লাহর ওলি যারা হইছেন কেমনি হইছেন বলে, তিনারা 24 ঘন্টা ব্যবসার হিসাব মিলাইতেন। আর ব্যবসায় যদি একটু 19-20 দেখতেন, জবান দিয়ে একটা বাজে কথা বের হয়ে গেছে যদি এমনটা পাইতেন, মাওলার দরবারে রোদন করতেন, কান্না করতেন। জানেন, একটু দিল দিয়ে অনুধাবন করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভালো ব্যবসায়ী, নাম্বার 1 ব্যবসায়ী। তিনার মতো দামি ব্যবসায়ী আল্লাহর নবীর পরে আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? বলে ভালো ব্যবসায়ী হতে চাও, ভালো ব্যবসায়ীদেরকে অনুসরণ করো, তুমিও ভালো ব্যবসায়ী হতে পারবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভালো ব্যবসায়ী কিনা? কথা কয় না। আরে ভাই, কোন দিকের ব্যবসায়ী বলবেন? দুনিয়ার ব্যবসা নাম্বার 1 ব্যবসায়ী। তিনার সিরিয়াল পাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করা লাগতো ছোটখাটো ব্যবসায়ীদের। এরকম দামি একজন ব্যবসায়ী বলে সম্পদের দিক দিয়া এই আবু বকর সেই আবু বকর, যিনার সাক্ষাতের জন্য সপ্তাহখানিক দেরি করা লাগতো, চাইলেই সাক্ষাৎ করা সম্ভব হতো না। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসল ব্যবসার খাতায় নাম লেখাইলেন, তখন দুনিয়াবি ব্যবসা থেকে ফারেক হলেন, রসুলের দরবারটাকেই প্রাধান্য দিলেন। আল্লাহর হাবিবের দরবারে সময় দিয়া মজা পান, রসুলের দরবারের বসে মজা পান। আল্লাহর নবীর জবান মোবারকের কথাগুলো শুনে বড় মজা পান, চোখের পানি ছাড়েন। আগের দুনিয়াবি ব্যবসায়ী যারা ছিল তাদেরকে ছাড়িয়া এখন একমাত্র আল্লাহর নবীর কদম মোবারক তিনার আসল ঠিকানা। কিরে আবু বকর, কেউ আবু বকর, আমরা ব্যবসায়ী, তুমি 1 নাম্বার ব্যবসায়ী ছিলা, এখন তোমার এই ব্যবসা যা আছে সব ধ্বংসের কিনারায়। তুমি কি এমন জিনিস পাইছো? কার পিছনে দৌড়াইতেছো? তোমার এই ব্যবসায় পুরা ভাটা পড়ছে। তুমি নাম্বার 1 ব্যবসায়ী, এগুলো সব বাদ দিলা, এখন আমরা এগিয়ে যাচ্ছি, তুমি দিন দিন ডাউন হইতেছো। তোমার তো দুনিয়া ধ্বংস, তুমি তো ধ্বংসের কিনারায় চলে গেছো, তুমি তো ধ্বংস হয়ে গেছো। কে আবু বকর যার জন্য আসমান থেকে সূরা নাজিল হয়? আমার মাওলা ডাক দিয়া বলেন, ও জিবরাইল, আমার আবু বকর নাকি ব্যবসায় লোকসান হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যাও যাও যাও, আমার আবু বকরের শানে আমি সূরা নাজিল করে দিলাম। এই যে সূরা আসর তেলাওয়াত করি, সূরাতুল আসরি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আমার আল্লাহ সূরা নাজিল করে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ বলেন, দোস্ত আমার, আবু বকর সিদ্দিকের ব্যবসায়ীরা বলতেছে তিনি নাকি ব্যবসায় লোকসানের খাতায় নাম লেখাইছেন, আপনি জানায় দেন না। না না, আবু বকর এতদিন লোকসানের খাতায় নাম ছিল, এখন আমার আবু বকর লাভবানদের তালিকায় উঠে গেছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তিনি ভালো ব্যবসায়ী, চিল্লায় বলেন ঠিক কিনা?
একদিন এমন ভাবে তিনার লুঙ্গিটা ধরলেন, লুঙ্গি হাঁটু ছুঁই ছুঁই, খুব পেরেশান হয়ে নবীজির দরবারে আসতেছেন। আমার নবী তো বুঝেন, সাহাবাদেরকে বলতেছেন, দেখো তোমাদের সাথী যেভাবে আসতেছে, আমার সাথী তোমাদের সাথী যেভাবে আসতেছে, লক্ষণে আমি বলে দিচ্ছি নিশ্চিত কোনো গ্যাঞ্জাম লাগাইছে, কারো সাথে ঝগড়া করছে। অথচ আবু বকর কারো সাথে ঝগড়াটে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যায় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো সাথে ঝগড়া করে আসছে। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো সাথে ঝগড়া করে আসছে, আমার নবী বলেছেন, তাইলে শতভাগ সত্য, কারণ নবীজির কথায় কোনো ভুল নাই, সন্দেহ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে হাজির হয়। বলি, ইয়া রাসূলুল্লাহ, ঝগড়া করে আসছি। আল্লাহর নবীর সামনে ক্রন্দন করে চোখের পানিগুলো ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঝগড়া করে আসছি। বলে, যার সাথে ঝগড়া করেছো কে? বলে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের সাথে আমার ঝগড়া হয়েছে, দ্বন্দ্ব হয়েছে। তবে আমি আমার কথা বলতেছি, আমি আগে ওমরকে বাজে কথা বলেছি, আমি ওমরকে মন্দ কথা বলেছি, কটু কথা বলেছি, আমি আগে বলেছি। এখন আমি বুঝতে পারলাম যে আমি তো জবান দিয়া আমার ভাইয়ের কারণে তো আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ যদি অসন্তুষ্ট হয় আমার ঠিকানা তো জাহান্নাম হয়ে যাবে। এজন্য আমি চিন্তিত, ওমর কিন্তু আমারে মাফ করে না, ওমর আমারে মাফ করতে চায় না। আল্লাহর নবী হযরত ওমর মাফ করার আগেই ডাক দিয়া বলে, আবু বকর, ওমর যদি মাফ নাও করে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। নবীর ফাওয়ার, এই ফাওয়ার দিছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? হ্যাঁ, তুমি ওমরের কলজায় কষ্ট দিয়েছো, কিন্তু আমি নবী বললাম তুমি ইসলামের জন্য এত করেছো, ওমর তোমারে মাফ না করলেও তুমি জান্নাতি। এবার হযরত ওমরও বুঝতে পারলেন আমি তো ঠিক করি নাই, বড় ভুল হয়ে গেছে। আবু বকর আমাকে একটা কথা বলে ফেলেছে, আর এত অনুনয় বিনয় করলো, ক্ষমা চাইলো, মাফ চাইলো, আমি ক্ষমা করলাম না, মাফ করলাম না, এটা তো আমি ঠিক করি নাই, এত কঠোর হওয়া তো ঠিক না। এবার হযরত ওমর ভুল বুঝতে পারিয়া ঘরের দরওয়াজায় গিয়া ডাক দিয়ে, আবু বকর আসেননি? আপনি আসেননি? সালাম দিয়া যখন ঘরে আছেননি জানতে চায়, জানায় দেওয়া হয় না না না, আবু বকর সিদ্দিক ঘরে নাই। এবার হযরত ওমর বুঝতে পারলেন ঘরে না থাকলে আর কোথায় যাবে, ঘরে না থাকলেই নিশ্চিত গন্তব্য আল্লাহর নবীর দরবার। এবার আল্লাহর নবীর দরবারে হযরত ওমর হাজির হয়। হযরত ওমরের দিকে নজর দিয়া আমার নবীর চেহারা মোবারক বিদীর্ণ করে, চেহারা মোবারক বিবর্ণ করে ফেললেন। চেহারা মোবারক, নূর মোবারক, ওখানে লাইটিং হয়, এই চেহারা মোবারক বিবর্ণ হইলেও বোঝা যায়। হযরত ওমর চিন্তিত হয়ে গেলেন, আবু বকর তো আমার নবীর চেহারা মোবারকের দিকে নজর দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ভাই ওমরের দিকে তাকাইয়া কেন এইভাবে তাকাইছেন? আমার কলজায় বড় কষ্ট, আমি প্রথমে বাজে কথা বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি দোষী, ওমরের দিকে ভাবে আপনি তাকায়ান না। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ভুল করে ফেলেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর তোমরা সবাই ইসলাম, আমি যখন কালিমার দাওয়াত দিলাম, তাওহীদের দাওয়াত দিলাম, রিসালাতের দাওয়াত দিলাম, আখিরাতের দাওয়াত দিলাম, জান্নাত জাহান্নামের কথা শুনাইলাম, তোমরা সবাই অস্বীকার করেছো, বিরোধিতা করেছো। জানোনি আমার আবু বকর কেমন ব্যবসায়ী? আমার আবু বকর একবারের জন্য আমার কোনো কথার বিরোধিতা করে নাই। আরে আমার দিকে তাকাইয়া আমার আবু বকরকে তোমরা পরিত্রাণ দাও, আমার আবু বকরের বিরোধিতা করো না। আবু বকর কষ্ট পায় এমন কাজ করো না। হযরত ওমর ওই দিন জন্মের মতো তওবা করেছেন জিন্দেগিতে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পায় এমন কোনো কাজ করবেন না।
সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করে চলতেন। এ মুসলমান ইমানদার নবীর আশিকের দল, এই আবু বকর সেই আবু বকর। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির হয়ে দেখলেন তিনি নিজের জিহ্বাটা নিজে ধরে ধরে টানতেছেন, নিজের জিহ্বাটাকে নিজে ধরে টানতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বা ধরিয়া নিজে টানেন। ওমর ডাক দিয়া বললেন, ফাকালা উমারু মাহ গফারাল্লাহু লাকা। ও ওমর, ও আবু বকর, তুমি তোমার জিহ্বাটা এমন ভাবে টানতেছো কেন? আমার তো বড় কষ্ট হচ্ছে। আমার আল্লাহ তোমার উপর খুশি, আল্লাহ তোমারে ক্ষমা করুন। কেন তুমি জিহ্বাটা এমন ভাবে টানতেছো? আবু বকর ডাক দিয়া বলে, শুনিয়া লও। ফাকালা লাহু আবু বকরিন ইন্না হাদা আওরাদানিল মাওয়ারিদা। বলে, শুনিয়া লও, এই জিহ্বাটা আমাকে বহু লাঞ্ছিত করেছে। এই জিহ্বাটা কারণে আমি অনেক সমস্যায় পড়ে যাচ্ছি, এজন্য জিহ্বাটাকে আমি শাস্তি দিতেছি। জিহ্বাকে তিনি শাস্তি দেন কেন? জিহ্বা দিয়া আল্লাহর রাসূলের বিরুদ্ধে যায় এমন কোন কথা তো তিনারা বলেনই নাই, তিনার পক্ষে তো তিনি তো বলেনই নাই। তো তিনার চিন্তা চেতনায় হয়তো বাজে কোনো কথা বের হয়েছে তিনার দৃষ্টিতে, যদিও ইসলামের দৃষ্টিতে বাজে না, শরীয়তের দৃষ্টিতে নয়, তিনার নিজের দৃষ্টিতে তিনি মনে করেছেন যে আমি এ কথাটা বলা উচিত হয় নাই। নিজের জিহ্বা ধরে নিজে টানেন, নিজের জিহ্বাকে শাস্তি দেন। এমনি এমনি তিনারা আল্লাহর প্রিয় হন নাই। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহর ওলি যারা হয়েছে, পরিশ্রম সাধনা করার পর হয়েছে ভালো ব্যবসায়ী, তিনারা এমনি হন নাই। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, যদি নাজাত পেতে চান, নাজাত পাওয়ার জন্য নাজাতের চাক্কিটাকে সচল রাখতে হবে, ব্যবসাকে সচল রাখতে হবে। একজন ড্রাইভার যদি গাড়ি চালায়, বলে পানি ঠিক মতো দেওয়া লাগবে, মোবিল ঠিক মতো দেওয়া লাগবে, তৈল ঠিক মতো দেওয়া লাগবে, গাড়ির গ্যাস সময় মতো দিতে হবে। বলে গাড়ি ওকে আছে কিন্তু গ্যাস নাই, গাড়ি চলবে না, তৈল নেই, গাড়ি চলবে না, মোবিলে সমস্যা, গাড়িতেও সমস্যা, আবার যদি পানিও না থাকে গাড়িতে সমস্যা। চিল্লায় এখন ঠিক কিনা? গাড়ি চালানোর জন্য তেল, মোবিল, গ্যাস দরকার। বান্দা তুমি ইমানদার, আলহামদুলিল্লাহ, আল্লাহ ইমানের দৌলত ভিক্ষা দিছেন। এবার যদি জান্নাত পেতে চাও, বলে নেক আমল দরকার। জান্নাত পাওয়ার জন্য নেক আমল, এই নেক আমল যদি না করো জান্নাত পাওয়া যাবে না। একটু দিলটা যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা জান্নাত পাওয়ার জন্য নেক আমল করতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, চাই কি না? তাইলে আলহামদুলিল্লাহ নাজাতের চাক্কা চলবে, জান্নাতে যাওয়া যাবে। আর যদি নাজাতের চাক্কা ঘোরার ব্যবস্থা না করো, তাইলে নাজাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। রে মুসলমান নবীর আশিকের দল, এই যে আমি নিয়মিত আমল করব, নিয়মিত আমল করব, সঠিক নিয়মে নিয়মিত আমল করব, এই সিদ্ধান্ত যারা নেয় তাদের নাজাতের গাড়ি চলবে। আর যারা নিয়মিত আমল সঠিক রূপে করে, এ বান্দাগুলা জান্নাতি হবে। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন নিয়মিতভাবে সঠিক রূপে আমরা আমল করতে চাই কি চাই না? এই যে আপনারা দিল থেকে বললেন নিয়মিতভাবে সঠিক রূপে আমল করবেন, এই আমলের নাম হলো মুরাবাতা। যে বান্দা নিয়মিতভাবে সঠিক রূপে আমল করবে, সিদ্ধান্ত নিয়েছে, এটাকে বলা হয় মুরাবাতা। রে মুসলমান নবীর আশিকের দল, মুরাবাতা, বান্দা নিয়মিতভাবে সঠিক রূপে আমল করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। বান্দা মুরাবাতা, চুক্তিবদ্ধ হয়েছে, বান্দা চুক্তি করেছে, বান্দা নিয়মিতভাবে সঠিক রূপে আমল করবে। একটা জবানও বন্ধ রাখবেন না। আমিও চুক্তি করলাম, আপনারাও যদি চুক্তিতে এক হতে চান, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা নাজাতের চাক্কা ঘুরানোর জন্য নিয়মিতভাবে সঠিক রূপে আমল করতে চাই কি চাই না? এটাকে বলা হয় মুরাবাতা। এটাকে কি বলা হয়? আস্তে বলবেন না, জোরে বলেন, কি বলা হয়?
নিয়মিতভাবে সঠিক রূপে আমল করা, এটাকে বলা হয় মুরাবাতা। এবার বান্দা নিয়মিতভাবে সঠিক রূপে আমল করবে, বান্দা নিয়মিতভাবে সঠিক রূপে আমল করবে, বান্দা চুক্তিবদ্ধ হয়ে গেল। এই চুক্তিবদ্ধ হওয়াটাকে বলা হয় মুশারাতা। এই চুক্তিবদ্ধ হওয়াটাকে বলা হয় মুশারাতা। বান্দা নিয়মিতভাবে সঠিক রূপে আমল করবে, চুক্তিবদ্ধ হয়ে গেল। তাইলে বান্দা মুশারাতা, চুক্তিবদ্ধ হয়ে গেল। একটা জবানও বন্ধ রাখা যাবে না। একটু ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা নিয়মিতভাবে সঠিক রূপে আমল করার উপর চুক্তিবদ্ধ হতে চাই কি চাই না? তাহলে যে আমল নিয়মিতভাবে সঠিক রূপে করা হয় এটাকে বলা হয় মুরাবাতা। আর এই মুরাবাতার উপর চুক্তিবদ্ধ হওয়া, যে আমি নিয়মিতভাবে সঠিক রূপে আমল করব, এটাকে বলা হয় মুশারাতা। এরপরে বান্দা এই চুক্তির প্রতি সর্বদা লক্ষ্য রেখে চলবে। বান্দা তুমি ব্যবসায়ী হতে চাও, ব্যবসার দিকে লক্ষ্য রাখো। বলে 24 ঘন্টা তোমার এই চিন্তা চেতনা থাকতে হবে যে নিয়মিতভাবে সঠিক রূপে আমল করবেন। এরপরে চুক্তিবদ্ধ হলেন, নিয়মিতভাবে সঠিক রূপে আমল করবেন। এই চুক্তির প্রতি সর্বদা লক্ষ্য রাখা, সর্বদা খেয়াল রাখা, এটাকেই বলা হয় মুরাকাবা। এটাকেই বলা হয় মুরাকাবা। এ মুসলমান ইমানদার, মুরাকাবা তাইলে 1 ঘন্টা না, একজন ইমানদারের মুরাকাবা 24 ঘন্টা। চিল্লা এখন ঠিক কিনা? তাহলে মুরাবাতা, মুশারাতা, মুরাকাবা একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। বান্দা নেক আমল করার জন্য সিদ্ধান্ত নিয়েছো, মুরাবাতা, মুশারাতা, মুরাকাবা, এই 3টা তোমার ভিতরে সব সময় থাকতে হবে। তুমি সব সময় মুরাকাবা করতে হবে যে আমার আমলে কোনো ত্রুটি হয়ে গেল নাকি, হিসাবে গরমিল হয়ে গেল নাকি। এরপরে নির্ধারিত একটা সময় স্পেশাল ভাবে হিসাবের ব্যবস্থা করতে হবে, হিসাব নিতে হবে নিজের কাছ থেকে, নিজের নফসের কাছ থেকে। এটাকে বলা হয় মুহাসাবা। এটাকে বলা হয় মুহাসাবা। এরপরে বান্দা হিসাবে যদি গরমিল দেখো, হিসাবে যদি ভেজাল দেখো, বান্দা নিজেকে কষ্টসাধ্য কোনো ওজিফায় নিয়োজিত করবে যে কেন তোর হিসাবে গরমিল হয়ে গেল, হিসাবে ভেজাল হয়ে গেল, ঠিক মতো অনেক আমল কর। বান্দা নিজের নফসকে নিজে শাসন করবে। আবার বান্দা আমলের ভিতরে ধাবিত হবে। বান্দা কঠিন কঠোর পরিশ্রম শুরু করে দিবে। এটাকে বলা হয় মুজাহাদা। এরপরে বান্দা নেক আমল যদি ছুটে যায়, বান্দা পুনরায় নেক আমলে নিজেকে উদ্বুদ্ধ করবে, নেক আমল করবে। এটাকে বলা হয় মুআতাবা। বলে এই স্টেপগুলা বান্দা সব সময় লক্ষ্য রেখে চলতে হবে। বান্দার দ্বারা যদি নেক আমল বান্দার ছুটে যায়, নাজাতের চাক্কি যদি বন্ধ হয়ে যায়, বান্দা আবার ভালো একজন মিস্ত্রির শরণাপন্ন হয়ে এই নাজাতের চাক্কিটাকে সচল করার জন্য তওবার সিদ্ধান্ত নিয়ে নেক আমল শুরু করে দিবে। বান্দা যখন নিয়মিতভাবে নেক আমল শুরু করে দিবে, এই বান্দার ঠিকানা হবে জান্নাত। এই বান্দা আমার নবীর দিদার পাওয়ার মতো উপযুক্ত হয়ে যাবে। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা নিয়মিতভাবে সঠিক রূপে আমল করনেওয়ালা হতে চাই কি চাই না? ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ জানি তোমার চোখের কোণার গোপন চুরি সম্পর্কেও আমি জানি। চোখ দিয়ে যে চুরি করো দুনিয়ার কেউ দেখে না, বান্দা আমি আল্লাহ দেখি। রাস্তা দিয়ে চলতেছেন, চলার সময় আপনি আরেকজনের বিবির দিকে নজর দিলেন, আরেকজনের মেয়ের দিকে নজর দিলেন, আবার ডানে বামে তাকান কেউ দেখলো নাকি। এই যে কেউ দেখলো নাকি আপনি নজর দিলেন, এবার দেখলেন কেউ দেখলো না, বাস বাঁচিয়ে গেলাম। আরেকজনের মেয়েরে বাজে কথা বললেন, বিবিরে বাজে কথা বললেন, কেউ দেখলো নাকি? না, কেউ দেখে নাই। একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলেন কেউ দেখে নাই, একজন দেখেছেন। বলেন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? এরে মুসলমান নবীর আশিকের দল, চোখের কোণার চুরি সম্পর্কে আমার আল্লাহ জানেন।
আল্লাহ তাআলা বলেন শুনিয়া লও, আমি মাওলার সামনে তোমাদের হাজির হতে হবে, দাঁড়াতে হবে। এই চিন্তা ভাবনা করো রে বান্দা, আমি আল্লাহর সামনে তোদের হাজির হতে হবে। যে বান্দা আমার সামনে দণ্ডায়মান হতে হবে এই চিন্তা করে আর ভয় নিয়ে চলাফেরা করে, আমি মাওলাকে ভয় করে জমিনে জিন্দেগি কাটায়, এই বান্দাদের জন্য আমি আল্লাহ এই পুরস্কারের ব্যবস্থা করে রাখছি, চিরস্থায়ী নিয়ামত জান্নাত। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমি মাওলাকে, আমরা মাওলাকে ভয় করে চলতে চাই কি চাই না? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার মালিক বলেন, যারা আমি প্রতিপালকের সামনে আমার দরবারে উপস্থিত হওয়াকে ভয় করে আর নিজেকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে, নফসের অনুসরণ করা থেকে নিজেকে দূরে রাখে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানায় রাখছি, তাদের ঠিকানা হবে, বাসস্থান হবে জান্নাত। এ মুসলমান নবীর আশিকের দল, একটা জবানও বন্ধ রাখবেন, একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলেন আমরা মাওলাকে ভয় করে বাকি জিন্দেগি কাটাতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারের দল তোমরা আমি মাওলারে ভয় করো, আমি মাওলারে ভয় করো। আর ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত আগামী দিনের জন্য কি জমা করেছো, কি প্রেরণ করেছো। ওয়াত্তাকুল্লাহ, আমারে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমি আল্লাহ জানি, আমি মাওলা জানি, তোমরা যা করো না করো আমি আল্লাহ সব জানি, সব কিছুর খবর আমি রাখি। বান্দা যা করে সব কিছু একজন জানেন, দিল থেকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে জমিনে আমরা আছি কতদিন থাকবো? জবাব হলো মাওলা যতদিন রাখেন। মাওলা যখন রাখবেন না জমিনে থাকার কোনো সুযোগ নাই। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনেক পাওয়ার, বলে কতদিন তিনার পাওয়ার চলবে? আজরাইল আসার আগ পর্যন্ত পাওয়ার, বলে আজরাইল জমিনে আসার আগ পর্যন্ত হয়তো আল্লাহ যারে চান পাওয়ারে রাখেন। আবার অনেক বান্দা আজরাইল আসার আগেই বান্দার পাওয়ার লেস হয়ে যায়, চিল্লা এখন ঠিক কিনা? যেমন বুঝাবার জন্য বলি, খালেদা জিয়া তিনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন নাকি? কথা কয় না। এখন কি কোনো পাওয়ার আছে? সত্যটা বলবেন, কোনো পাওয়ার আছে? তাইলে মরার আগেই পাওয়ার নাই, কথা কয় না। আরেকজন বাংলাদেশের নেতা, প্রিয় নেতা সকলের, এক সময় বাংলাদেশের কোনাকাঞ্চিতে সব জায়গায় বাংলাদেশের প্রতি রন্ধ্রে রন্ধ্রে লাঙ্গল ছাড়া কোনো শব্দ ছিল না। কথা সত্য না মিথ্যা? কিন্তু এখন আছে, কথা কয় না, আছে। এ মুসলমান একটু দিল দিয়ে অনুধাবন করেন, এরশাদ মরার আগ পর্যন্ত বেটায় ফুল পাওয়ারে ছিল না, বরং বাঁচার জন্য একবার এই দিকে দৌড় দিত আর একবার ওই দিকে দৌড় দিত। আগে চিন্তা করতো, মাঝখানে দাঁড়ায়া থাকতো কোন দিকে গেলে বাঁচা যাবে। যদি চিন্তা করে দেখতো না বিএনপির অবস্থা বেশি ভালো না, বলে এবার আওয়ামী লীগে যাওয়া যায়। কথা কন না কেন? এবার নির্বাচনের আগে আমি যেটা বুঝছি যে নির্বাচনের আগে কিছুই হবে না বাংলাদেশ। বলছে এই হবে ওই হবে, কত কিছু হবে, বলে কিচ্ছু হবে না, কিছুই। একটা প্রোগ্রামও আলহামদুলিল্লাহ বন্ধ ছিল না। মাহফিলওয়ালারা বলতে যে হুজুর সমস্যা হয়নি, কোনো সমস্যা নাই, কিচ্ছু হবে না। কিছু হইছে? কথা বলে না, কিছু হইছে? নাই, হওয়ার সুযোগ নাই। একটু দিল দিয়ে অনুধাবন করেন, কিচ্ছু হবে না। এটা কেমনে বুঝলাম? লাঙ্গল যেহেতু আওয়ামী লীগে গেছে গিয়া, তাইলে বুঝা নিছে যে কিচ্ছু হবে না। কথা কয় না। লাঙ্গল যদি না যাইতো তাইলে কিছু একটা হবে, এটা বাংলাদেশের মানুষ বুঝে। আবার যদি কোনো সময় বিএনপির অবস্থা আল্লাহ ভালো জানে, যদি হয় তাহলে লাঙ্গল দেখবেন সবার আগে দৌড় দিয়ে ঢুকে গেছে। কথা কয় না।
কথা বাস্তব না অবাস্তব? তাইলে এই যে অবস্থা, অনেকের মরার আগেই ফাওয়ার থাকে না, কথা কয় না। আবার অনেক বান্দা ফাওয়ারে থাকে, হঠাৎ আজরাইল চলে আসে, বাস দুনিয়াতে কিছু দেয়, পরকালে তার খালি খালি কিচ্ছু নাই, জাহান্নাম ছাড়া। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য দিল থেকে আওয়াজ দিয়া বলেন, ফাওয়ার দেওয়ার মালিক কে? এরে বান্দা একটু দিলটা নরম করিয়া দাও। তাহলে যেই মাওলা ফাওয়ারে বসাইছেন ওই মাওলারে চিনো। আমার আল্লাহ ফাওয়ার চিরস্থায়ী বানায় দিবেন, ক্ষমতা চিরস্থায়ী করে দিবেন। তাকায় দেখো আল্লাহর প্রিয় বান্দারা যারা মাওলারে চিনেছেন, মাওলার সাথে ব্যবসা করেছেন, তিনারা জমিনে নাই। জমিন থেকে বিদায়ের পরেও তিনাদের ফাওয়ার একটু কমে নাই। জোরে কোন ঠিক কিনা? কি বাদশা, কি বাদশা, রাজা বাদশা ওনাদের দরবারে আসে একটু দোয়ার জন্য, কথা কয় না। জানে তিনারা ব্যবসায়ী ছিলেন কার সাথে? আসতে বলবেন না, জোরে বলেন। এটা সাধারণ ব্যক্তি না, এটা অসাধারণ ব্যক্তি। এই ব্যক্তির ভিতরে কিছু আছে, আল্লাহ প্রদত্ত কিছু আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মাওলারে চিনো। দুনিয়ায় তুমি থাকবা না, দুনিয়া থেকে বিদায়ের পরেও এই জমিনে তুমি চির অমর হয়ে থাকবে। অনুরোধ করিয়া বলিয়া যাই, যারা আল্লাহর সাথে ব্যবসা করে তাদেরকে চিনো। ওই ব্যবসায়ীদের নিজেদের কাছে টানিয়া নাও, তিনাদের পরামর্শ নিয়ে চলো। আল্লাহ দেখবা ইজ্জত মর্যাদা দিন দিন বুলন্দ করিয়া দিবেন। আর যদি মনে করো আল্লাহ ক্ষমতায় বসাইছে, এখন আমরা ক্ষমতা পেয়ে গেছি, যদি মনে করো যে ক্ষমতা পাইছি আমরা নিজের মেধা দিয়া, নিজেদের যোগ্যতা দিয়া, যা খুশি তা করব, ইসলামকে রাখবো না, ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দিব, ইসলামী শিক্ষার বিরুদ্ধে অবস্থান নিব, তাইলে শুনিয়া লও, বন্ধুর ব্যানার থেকে কথা বলে যাই, শুনিয়া লও কপাল পুড়তে বেশি দেরি হবে না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমরা হিতাকাঙ্ক্ষী, আমরা কল্যাণকামী, আমরা চাই এ দেশ বাঁচুক, আমরা চাই এ দেশ উন্নত হোক, আমরা চাই এ দেশ যেভাবে মানুষ, এ দেশের মানুষের সাথে ইসলামের সাথে যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্ক থেকে মানুষ দূরে না যাক, বরং এ দেশের মাটির সাথে ইসলাম মিশে আছে। অতএব এ দেশ থেকে ইসলামকে বিলীন করার ষড়যন্ত্র যদি করেন, নিজেদের পায়ে নিজেরা কুড়াল দিবেন, নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনবেন, আর ইসলামের কিছুই হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান নবীর আশিকের দল, আলোচনা লম্বা নয়, একটু দিল দিয়ে অনুধাবন করিয়া আলান। আশেপাশে বহু নাস্তিক কিন্তু ঘিরিয়া গেছে ইসলামের বিরোধিতা করার জন্য। আগে দেখবেন বইয়ের ভিতরে ছিল আসসালামু আলাইকুম, কই সালামটা পর্যন্ত বাতিল করে দিছে, সালাম উঠায় দিছে। আহারে কপাল পোড়া, আমার মেয়ে, আমার মেয়ে, আমি তো জানিও না, আমার মেয়ে 6 বছর চলে, এ মেয়েরে ওই ঢাকাতে বাসা, ওখানে ওই ঢাকায় মাদ্রাসায় দিছি, মেয়ে আমারে বই দেখায়, আব্বু এ দেখো তো আমার আগের বই, দেখো তো আগের বই আসসালামু আলাইকুম, আর এখন এই আসসালামু আলাইকুমটা বাদ দিল কেন? আমার 6 বছরের মেয়ে আমারে প্রশ্ন করে যে আগের বইয়েই দেখো, আমগো যে আগের একই তো বই, ক্লাস 1-এর বই, আগের বইয়ে ইংরেজি বইয়ে ছিল মাদ্রাসার বই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এ সালাম কালাম এগুলো ছিল, এখন এই বইয়ে নাই কেন? এটা আরেক রকম হয়ে গেল কেন? ব্যাপার কি তোমার সালাম ভালো লাগে না কেন? তুমি এগুলো বাদ দিতে যাও কেন? তাহলে জবাবটা শুনে নাও, কেনর জবাবটা শুনে নাও। সুখে থাকতে মানুষকে ভূতে কিলায়, ধ্বংস হওয়ার মতো যোগ্য হতে চাও, এজন্যই ইসলামী নিদর্শন বাদ দিতে চাও। রাগ করেন আপনারা? প্রিয় ভাইয়েরা, দিন শেষে আমরা কার সাথে ব্যবসায়ী? আসতে বলবেন না, জোরে বলেন। আগে এটা ঠিক রাখেন, মসজিদ বানিয়েছেন আলহামদুলিল্লাহ, আমরা দিল থেকে দোয়া করি যতদিন মসজিদ আছে ততদিন মানুষ আপনাদের কথা মনে রাখবে। তো মসজিদের মুসল্লি তৈরি করা দায়িত্ব তো আপনাদের, কথা কয় না? এজন্য মসজিদের মুসল্লি যাতে তৈরি হয়ে ব্যবস্থা করেন, আশেপাশে নাস্তিকগুলা যা আছে বের করে দেন, আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর ওলি তাদেরকে কাছে নেন, তিনাদের থেকে পরামর্শ নিয়ে চলেন, সম্মান যা আছে আল্লাহ আরো বুলন্দ করে দিবেন। কথা কন না কেন? সম্মান যদি নাও থাকে, একবারে জিরো থেকে হিরো বানায় দিবেন কে?
যদি ইসলামের পক্ষে আসেন, দ্বীনের পক্ষে আসেন, আসুন আমরা সবাই দল মত নির্বিশেষে ইসলামের পক্ষে আসি, ইসলামের ছায়াতলে আসি, কোরআনের ছায়াতলে আসি। দল মত নির্বিশেষে যারা নবীরে গালি দেয়, ইসলামের বিরোধিতা করে, যারা নাস্তিক, তাদের বিরুদ্ধে আমরা ইমানের হুঙ্কার দেই। আমরা দেশ বাঁচাবার জন্য, ইমান বাঁচাবার জন্য সবাই এক ব্যানারে চলে আসি। আল্লাহ সকলকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমি যা আলোচনা শুনাইলাম, এই আলোচনায় আপনাদেরকে, আমাকে, সকলকে আমলের তৌফিক দান করেন।